জয়েন বন্ধুরা। তো তোমাদের জন্য আজ একটা গুরুত্বপূর্ণ ক্লাস, আর এই ক্লাসে থাকছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার WPL যে ম্যাচটা হচ্ছে 2026-এ, সেই ম্যাচের আমাদের কোশ্চেন্স। ঠিক আছে, তো প্রথমে দেখো কিছু জিনিস আমি তোমাদেরকে বলে দিই। ক্লাসের সাইডে দেখবে কিছু তথ্য মানে শো করবে। ঠিক আছে, তো ওই তথ্যগুলো কিন্তু তোমরা অবশ্যই তুলে নেবে। তার পাশাপাশি আমি থিওরি, যে ডিটেলস থিওরি যেমন আগের বারে দিয়েছিলাম, তেমনটাই এইবারেও তোমাদের ডিটেলস থিওরি গ্রুপে আমি দিয়ে দেবো এটার সাথে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সমস্ত কিছু। তো তোমাদেরকে আশা করছি বোঝাতে পারলাম। চলো তাহলে ক্লাসে যাওয়া যাক। দেখো প্রথম কোশ্চেন আমাদের কি বলেছে। 1 নম্বর, কোনো তাড়াহুড়ো করবো না, আস্তে আস্তে করবো। 2026 সালের WPL ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে চ্যাম্পিয়ন্স হয়েছেন কোন দল? চ্যাম্পিয়ন্স হয়েছে কোন দল? তাহলে কোন দল হয়েছিল? আমাদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তার মানে আমাদের RCB। চলো পরবর্তী কোশ্চেন্সে যাওয়া যাক। এরপরে দেখো আমাদের 2 নম্বর কোশ্চেন, সাইডে যেগুলো শো করবে অবশ্যই দেখবে। 2026-এ আসরের সর্বোচ্চ রানার সংগ্রাহক হিসেবে অরেঞ্জ ক্যাপ কে জিতেছেন? 2026-এর WPL আসরের সর্বোচ্চ রানার সংগ্রাহক হিসেবে অরেঞ্জ ক্যাপ কে জিতেছিলেন? তাহলে এটার অ্যান্সার কী হবে? স্মৃতি মন্ধানা। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। আর তোমরা তো খেলা দেখো, তোমরা আমার থেকে ভালো বুঝতে পারবে। দেখো 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে। 2026 সালে WPL ফাইনাল ম্যাচটি কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? তাহলে আমাদের এটি কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল বলো? এটা কোন অ্যান্সার হবে বলো? অপশন সি হয়ে যাচ্ছে ভাই। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। চলো তাহলে পরবর্তী কোশ্চেন্সে যাওয়া যাক। আর তোমরা তো ক্রিকেট খেলো ভাই, তাহলে এই অ্যান্সারটা তোমরা একটু আমাকে কমেন্টে বলবে। হোমওয়ার্ক দিয়ে রাখলাম, এটা একটু কমেন্টে বলবে। ঠিক আছে, 100% বলছি যে সবাই বলতে পারবে, কারণ এটা ভাই খেলার কোশ্চেন হোমওয়ার্ক দিলে সবাই বলতে পারে, আমি দেখেছি। তাহলে চলো পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। দেখো 5 নম্বর কোশ্চেন কি বলেছে। দেখো 2026 সালের আসরটি WPL ইতিহাসের কততম সংস্করণ ছিল? অপশন বি, 4th। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। এরপরে দেখো 6 নম্বর কোশ্চেন কি বলেছে। 6 নম্বর কোশ্চেন আমাদের কি বলেছে। 2026 সালে WPL ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ কে নির্বাচিত হয়েছিল? তাহলে এটার অ্যান্সার কি হবে? স্মৃতি মান্ধানা। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। চলো পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। এরপর দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছে। 7 নম্বর কোশ্চেন, দিল্লি ক্যাপিটালস দল WPL এর ইতিহাসে টানা কতবার ফাইনালে উঠে রানার্স আপ হলো? তাহলে কততম বলতে পারবে? কততম বলো? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, 4বার। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। চলো পরবর্তী কোশ্চেন্সে যাওয়া যাক। এরপর দেখো আমাদের 8 নম্বর কোশ্চেন্স কি বলেছে। 2026 সালের WPL টুর্নামেন্টে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কে হয়েছেন? তাহলে 8 নম্বর কোশ্চেনটা কী হবে বলো? 8 নম্বর কোশ্চেনটার অ্যান্সার এখানের মধ্যে কেউ না। তাহলে দাদা সে কি এখানের মধ্যে কেউ না যখন, তাহলে এটার অ্যান্সার কী হচ্ছে? এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের সোফি ডিভাইন। কী হয়ে যাবে বলো? এমনটা না, তুলব না। তাহলে চলো 8 নম্বর কোশ্চেন, এই 9 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো। 2026 সালে আসরে কোন খেলোয়াড় একটি ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েছে? তাহলে এটার অ্যান্সার কী হবে বলো? 9 নম্বর অ্যান্সারটা 100% গ্যারেন্টি, এটাও তোমরা কমেন্টে বলতে পারবে। আমি বলছি ভাই সবাই বলতে পারবে, কারণ ম্যাচ ভাই সবাই দেখেছে। তাহলে তোমরা এটা অবশ্যই কমেন্টে জানাবে। দুটো কোশ্চেন্স আর খেলার জিনিস তোমরা অবশ্যই বলতে পারবে, আমি জানি। তাহলে কটা কোশ্চেন্স দিলাম তোমাদেরকে, একবার কোশ্চেন্সগুলো দেখে নাও। 8 নম্বর কোশ্চেন, 4 নম্বর কোশ্চেনটার অ্যান্সার কী হবে তোমরা অবশ্যই আমাকে বলবে। এটা সবাই জানে, তুমিও জানো, তুমিও পারবে, আমি জানি সবাই পারবে। আর না পারলে এই ক্লাসের নোটসে দেখে নেবে, কোনো চিন্তা নেই, আমি দেবো তোমাদেরকে। 9 নম্বরটার অ্যান্সার কী হচ্ছে অবশ্যই জানাবে। তথ্যর সাথে তথ্য দেবো না এমন না, আর থিওরিও আমি দেবো। তো পিডিএফটা অবশ্যই দেখে নেবে একবার গিয়ে তোমরা। এরপর দেখো 10 নম্বর কোশ্চেন কি বলেছে। 2026 সালের WPL চ্যাম্পিয়ন দল কত টাকা প্রাইজ মানি পেয়েছে? তাহলে এটার অ্যান্সার কী হচ্ছে? এটার অ্যান্সার আমাদের অপশন বি, 6 কোটি টাকা। তাহলে এটার অ্যান্সার কী হচ্ছে? এটার অ্যান্সার আমাদের অপশন বি। কিছু গুরুত্বপূর্ণ কথা একটু শুনে নেবে, যদি শুনে নাও তাহলে খুব ভালো হয়। দেখো ফার্স্ট কথা, এটার পিডিএফ কিন্তু আমি দিয়ে দেবো। সেকেন্ড কথা, আমাদের এই সপ্তাহে টানা 3টে কারেন্ট অ্যাফেয়ার ক্লাস হবে। ঠিক আছে, কারণ না হলে কিন্তু কারেন্ট অ্যাফেয়ারটা শেষ হবে না। আর কারেন্ট অ্যাফেয়ারে যতগুলো আমি বলেছি টোটাল 25টার মতন চ্যাপ্টার আছে।
ভালো করে করাবো, তাড়াহুড়ো একদম করব না। আর কারেন্ট অ্যাফেয়ারে যেখানে প্র্যাকটিস কোশ্চেন্স দেবো, এই প্র্যাকটিস কোশ্চেন্সের সাথে আমি কিন্তু কিছু নোটসও অ্যাড করে দেবো। তো প্র্যাকটিস কোশ্চেন্স তুলে নেবে, তার সাথে সাথে আমি যে নোটসগুলো দিচ্ছি, আগেরবারও দিয়েছিলাম এবারেও দেবো, তো এই নোটসগুলো ডিটেলস নোটসগুলো একটু তুলে নেবে, তাহলে কিন্তু তোমাদের পুরো এই টপিকটা কভার হয়ে গেল। মানে ডাব্লিউপিএল এই 2026-এ যে টপিকটা ছিল এটা পুরোটা কভার হয়ে গেল। এরপরে পরবর্তী টপিক আসবে, আস্তে আস্তে মানে কারেন্ট অ্যাফেয়ারের টপিকও কভার হবে, প্র্যাকটিসও হয়ে যাচ্ছে আমাদের। ঠিক আছে, তাহলে এটা একটা আমাদের বেস্ট স্ট্র্যাটেজি। আর আমি চেষ্টা করব 100 কোশ্চেন্সের, যেগুলো ইম্পর্টেন্ট ভাই, হতে পারে তোমার লাগতে পারে রিপিটেড কোশ্চেন্স দাদা, তো লাগতেই পারে, কিছু করার নেই। 100 কোশ্চেন্সের একটা জিকে ম্যারাথন নিয়ে আসবো, জিকে ম্যারাথন, ঠিক আছে। আর চেষ্টা করব 2500 কোশ্চেন্সের মতন একটা সায়েন্সের ক্লাসের একটা ম্যারাথন নিয়ে আসবো। আপাতত এখন এই সপ্তাহটা কারেন্ট অ্যাফেয়ার হতে পারে, তো তোমরা অবশ্যই কিন্তু করবে, কারেন্ট অ্যাফেয়ারগুলো করবে, আর যেগুলো বললাম অবশ্যই করবে। ঠিক আছে, আর আমাদের কাছে যদি তোমরা পড়তে চাও, লাইভ প্লাস রেকর্ডের একটা ব্যাচ আছে, অল সাবজেক্ট ক্লাস পিডিএফ নোটস 20টা ফুল মক টেস্ট, 1 year ভ্যালিডিটি, সমস্ত কিছু পেয়ে যাবে মাত্র 349 টাকায়। তাহলে তোমরা যদি জুড়তে চাও তাহলে জুড়ে যেতে পারো। ঠিক আছে, চলো আজকের ক্লাস এতটুকুই। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যে কথাগুলো ভাই বললাম, রিকোয়েস্ট করছি তোমাদের কাছ থেকে অবশ্যই কিন্তু ওগুলো শুনবে। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই।